আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এটা মুমতাজের বেলি ডান্স দেওয়ার জায়গা না। এই জায়গায় আল্লাহর কোরআনের কথা হবে। আমার ভাইয়েরা, যারা সামি'না ওয়া আতানা এই কথা দুইটো বলবে, আমরা শুনলাম আর মেনে নিলাম, আল্লাহর কসম করে বলি, অন্তরাত্মা দিয়ে যদি কোরআন শোনানো হয়, আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দিয়ে জান্নাতি মানুষ বানায় দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে জোর করে আলোচনা শোনাবো না, তবে আপনাদের অ্যাক্টিভিটিটা হতে হবে সুমাইয়ার মতো, হযরত বেলালের মতো, হযরত খাব্বাবের মতো। তাহলে আজকের এই মাহফিলটাকে আমার আল্লাহ কবুল করে নেবেন, সফলতাও দান করবেন। আপনারা যদি মনে করেন একটা বাচ্চা হুজুর এসে, আমার পূর্বে আলোচনা করেছেন নবমুসলিম আল্লাহর বান্দারা, এখন যদি বলেন ওই হুজুরের থেকে এই হুজুর একেবারে বাচ্চা, উনি কি বলবো আমরা তো সব জানি, এই চিন্তা যদি থাকে আমার ভাইরা, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা আর হেদায়েত পাওয়া সম্ভব নয়। কোরআন শুনেছে আবু জেহেল, শোনেনি? কিন্তু আল্লাহ তার কপালে হেদায়েত দেন নাই। এই কোরআন শুনেছে আবু বকর, আমার ভাইরা, এই কোরআন শুনেছে হযরতে বেলাল। অন্তরাত্মা উজাড় করে দিয়ে আমার আল্লাহ শুধু কবুলই করে নাই, মরার আগে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। ঠিক কিনা? এখন আমরা কি আবু জেহেল হব না আবু বকর হব? বলেন বলেন বলেন। এই যে ভাইটা তাকবীর দিছিলেন, তাকবীর দেন তো দেখি। আবু বকর কয়জন আর আবু জেহেল কয়জন? দেন। হ্যাঁ, তাকবীর দেন, একজন তাকবীর দেন। আপনাদের পোস্টার, আলহামদুলিল্লাহ কিছুটা হয়েছে। আল্লাহ যদি কবুল করে, শ্বাস দিতে দিতে বাকিটা হবে ইনশাআল্লাহ, না কি বলেন? এটা আপনাদের চাপাই নবাবগঞ্জ না? হ্যাঁ, আমি তো জানি চাপাই নবাবগঞ্জের মাটি ইসলামের ঘাঁটি। কথা বলেন না কেন ভাইরা? চাপাই নবাবগঞ্জের মাটি ইসলামের ঘাঁটি, কোরআনের ঘাঁটি, আলেম উলামাদের ঘাঁটি। চাপাই নবাবগঞ্জের মাটি থেকে রক্ত দেওয়ার সূত্র ঘটেছে। চাপাই নবাবগঞ্জের মাটিতে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। জোরে বলে ঠিক কিনা ভাইরা? অতএব এরা হলো বাঘের বাচ্চা। কথা ঠিক কিনা? জোরে বলে। এদের সাউন্ড হবে না কখনো ডাউন, নাকি বলেন? সাউন্ড ডাউন হবে? হবে না হুজুরদের বাজাল ছিল মন্দা, ওরা বিভিন্ন কায়দায় অ্যারেস্ট করার চলিতেছিল ধান্দা। আমরা বলি চাপাই নবাবগঞ্জের মাটির মানুষেরা আল্লাহর বান্দা, কোন সকিনা জরিনাকে ভয় করে না। ঠিক কিনা? জোরে বলেন ভাইরা আমার। অতএব যতক্ষণ থাকবো সিংহের মতো বেঁচে থাকবো ইনশাআল্লাহ। 1000 বছর বেঁচে লাভ নাই, 1 ঘন্টা সিংহের মতো বাঁচতে চাই। দেখে এবার কারা কারা রাজি আছেন দেখি। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সালালপুর ডিএস দাখিল মাদ্রাসা উন্নতি গল্পে ঐতিহ্যবাহী ঐতিহাসিক ব্রাট ইসলামী জলসা। অত্র জলসার স্বনামধন্য সভাপতি, সভাপতিকে কি নাম? অত্র এলাকার প্রতিটা মানুষের হৃদয়ের স্পন্দন মাওলানা সাইফুল্লাহ হায়দার। এখানে নাম টাম নাই তো, যাই হোক, আমার খুব ভালো লাগছে এখানে আসার পর কয়েকজন আলেম ওলামা আমি দেখতে পেয়েছি। অনেক মঞ্চে তো দেখা যায় এমন কিছু লোক থাকে যাদের এখনো দাড়িও গজায় নাই, মোছও গজায় নাই। এই কথা বলছে না কেন ভাই? এই যে আপনাদের পাশে ঠাকুরগা না, এই ঠাকুরগাতে কয়েকদিন আগে এক শয়তান, যদিও এখন একটু পাওয়ারে আছে, কয়েকদিন আগে তাদের অস্তিত্ব ছিল না, মুফতি আমির হামজার মাহফিলে কোরআন তেলাওয়াত করতে পারে না, অমনি কয় লাকুন দিনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। এই কথা বলছেন না কেন ভাইরা আমার? এতদিন তো এক শয়তান জ্বালাইছিল,
উনি এখন দাদা বাবুর কাছে গেছে। আর এখন আবার কিছু গুড়িও শয়তান তৈরি হচ্ছে, যেটা কোরআন হাদিস বোঝে না, মনে করে মাইক হাতে নিয়ে যেতে পারলে আমি কি হনুমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? এমন শয়তান তো আর এই এলাকায় নাই। হ্যাঁ নাই, আমি জানি বেগুন যেখানে আছে পোকা থাকবেই। বেগুন আছে পোকা আছে, কম আর বেশি। কথা ঠিক কিনা জোরে বলেন? তবে পোকার কীটনাশক চাঁপাইনবাবগঞ্জের মাটির মানুষ জানে। এই জন্য এখানে কিছু শয়তান তৈরি হলেও মাথা উঁচা করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন ভাইয়ের আমার? আলহামদুলিল্লাহ, আসার পরে কিছু উলামা হজরত দেখেছে এই মাদ্রাসার সঙ্গে যাদের অন্তরাত্মা লটকানো। সম্মানিত ভাইরা, আপনারা জানি যাকে সভাপতি এবং অতিথি যাদেরকে বানাইছেন, এরা আমার উস্তাদ সমতুল্য। এদের জুতা টানতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আমার তেমন কোনো জ্ঞান নাই। আপনারা সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত দাওয়াত করে নিয়ে এসেছেন, হয়তো বা কিছু সিডা ফাটা এলেম আল্লাহ ঢুকাই দিয়েছে। কিছু কথা বলবার জন্য ইচ্ছা পোষণ করতেছি। আল্লাহর কাছে রব্বে কারিম যেন আমাদেরকে কবুল করে নেন। কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দেন। আমরা সকলে জবান খুলে পড়ছি আমিন। আমার পূর্বে অনেক সুন্দর ভাষায় সুললিত কণ্ঠে জ্ঞানবৃদ্ধ বয়োবৃদ্ধ ওস্তাজুল আসাতিজা আলোচনা করছিলেন মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান, নবমুসলিম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা করছিলেন। আরও সময় থাকলে শুনতে পারলে ভালো লাগতো। আল্লাহর কাছে দোয়া চাই, আমাদের ধর্মে দীক্ষিত হয়েছে এই ভাইটি, কলিজা ভরে দোয়া করি মাওলানা মুজিবুর রহমানকে আল্লাহ ইলমি যোগ্যতা এবং সাহসিকতা ধৈর্যের মাপকাঠি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিই। জবান খুলে বলেন আমিন। বাম পাশে আলেম, ডান পাশেও আলেম, কথা বলতে আমার কোনো ভয় নাই ইনশাআল্লাহ। কোরআন থেকে যদি কথা হয় শুনবেন তো ইনশাআল্লাহ। তার কারণ এই পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব, একটু জবান খুলে বলা যাবে? বলেন 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 বলেন। কোরআন। কোরআনের সঙ্গে থাকলে পরে ইজ্জত বাড়ে না কমে? বলেন বলেন। বাড়ায় দেয় কে? ও চাঁপাইনবাবগঞ্জের ভাইরা, কোরআনের সঙ্গে থাকলে পরে ইজ্জত যে আল্লাহ বাড়ায় দেয় তার 3টা এক্সাম্পল আমি দেব। এরপরে আমার ভাইরা, যেহেতু আপনারা ইসলামী জলসা লিখেছেন, কোরআনের ক্ষেত্রে হয় তাফসির। কি হয়? বলেন বলেন কি হয়? তাফসির আলোকে কথা বলতে হবে আমার ভাইরা। তাফসিরের ভিতরে ঢুকতে হলে মিনিমাম 5টা জিনিস দরকার। আল্লাহর গোলামের 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে সরল অনুবাদ, 3 নম্বরে শানে নজুল, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বরে বর্তমান আলোকে শিক্ষা দেওয়ার নাম হলো তাফসির। কথা ঠিক কিনা? এই চাচা, এই চাচা, কি ওনার কি টাং ধরছে নাকি? কিসের 1 নাম্বার? 1 ঘন্টা ধরে টিকিয়ে রাখতে পারো না? ব্যাপার কি? এই আমি যদি এখন বলি যে হুজুর আপনি একটু ঠেকান, আমি 1 নাম্বার ছেড়ে আসি, দেবেন আপনারা? এই বলেন, দেবেন? দেবেন? তবে কোথা থেকে ডায়াবেটিস ওয়ালা হুজুর ধরে নিয়ে আসছে? সারান, বলবেন না? তাহলে আমি যদি 1 ঘন্টা ধরে রাখতে পারি, আপনারা 1 ঘন্টা থাকতে পারবেন? 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 কিছু বুড়িও আছে, মুখ খুলছে না, তার মানে ওদের একটু ইচ্ছা আছে সাইডে যাওয়া নাকি? আর যদি এই টান দেওয়ার অভ্যাস থাকে, এই যে কি কয় কি টান, হ্যাঁ, এই টান দেওয়ার অভ্যাস থাকে, এখন ক্লাস হচ্ছে, এমনিতে উঠে যাওয়া যাবে না, অবশ্যই ছুটি নিয়ে যেতে হবে। পারবেন? যদি 1 নম্বরে জানেন 1 হাত 1 আঙ্গুল, 2 নম্বরে কয় আঙ্গুল, আর 3 নম্বরে এই টান যদি 2-1 থাকে, যদিও আপনাদের এই টানের অভ্যাস নাই, আছে নাকি আপনাদের? হ্যাঁ, তাহলে 1 ঘন্টা উঠা যাবে না। কত ঘন্টা? কারা কারা উঠবেন দেখে হাত তোলেন তো। উঠবেন কারা কারা? 1 2 3 4। ছাত্র কেমন জানেন? ওই এক শিক্ষক আর ছাত্র বসে আছে, দুষ্ট ছাত্র তো থাকে থাকে না? আপনারা যদি আমাকে সময় দেন, নতুন নতুন কিছু আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আর যদি মনে করেন না আমাদের আর অত সহ্য হচ্ছে না, হুজুর দোয়া করে দেন, তাহলে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। সেই কুষ্টিয়া থেকে এসছে এত কষ্ট করে, 1 ঘন্টা সময় দিতে পারবেন না ভাইরা? পারবেন? পারবেন? 19 নাম্বার ছাত্র যেন কেউ না থাকে। মানে ছাত্র আছে 20টা, রোল হলো 19। উনি খুব ভালো ছাত্র নাকি? আবার এমন ছাত্র আছে নাকি যে হুজুর হয় ছুটি দেন নাই চলে গেলাম,
ও ছুটি দেওয়ার দরকার আছে? বলেন বলেন। আসুন আমার ভাইয়ের, আমরা শুনবো কি? সবাই জবান খুলে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কুল, হে নবী আপনি বলে দেন, আসমানের নিচের জমিনের উপরে সবচাইতে মূল্যবান আল্লাহর দেওয়া নিয়ামত হলো তিনটা। এক নম্বরে হলো রাসূল, দুই নম্বরে হলো কিতাব, আর তিন নম্বরে হলো মা বাপ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আসমানের নিচের জমিনের উপরে সবচাইতে মূল্যবান রহমতের নাম হলো কোরআন। এ কোরআনের সঙ্গে যারা থাকে, কোরআনের সঙ্গে যারা সময় লাগায়, কোরআনের জন্য যারা নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার চিন্তা ভাবনা পর্যন্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই মানুষগুলো দুনিয়ায় সাধারণ মানুষ না হয়, ওই মানুষগুলো আল্লাহর মেহমান। বলেন সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা দুনিয়ার যে মানুষগুলো তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার আন্তর্জাতিক জীবন, সব জায়গায় প্রাধান্য দিবে একটা মাত্র কিতাব। জবান খুলে বলেন, কিতাবটার নাম কি? কোরআনের সঙ্গে যদি এই মতামতটা তারা দিতে পারে, আল্লাহ বলছে ওই মানুষগুলো সাধারণ মানুষ নয়, ওই মানুষগুলো আল্লাহর জান্নাতের মেহমান। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের ছোট্ট একটা হাদিস শোনায় ভাইয়ের আমার। এরপরে আমরা বিষয় ভিত্তিক আলোচনার ভিতরে যাব। যে সূরাটা আমি তেলাওয়াত করেছি ওইটা আপনাদের সব চাইতে পরিচিত সূরা। জবান খুলে বলেন তো কি সূরা? যেটা আমি পড়লাম কি সূরা? বলেন, আরো জোরে বলেন। কি এখানকার না দূরের কোথাও? বাচ্চাগুলো। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাই আপনারা একটু আগায় আসেন, ওরা বাচ্চা মানুষ তো। আসেন আসেন, আগে আসেন ভাই। আগে আসা যাবে না? আসেন, একটু দেখতে খারাপ লাগতেছে, একটু আগায় আসেন। আমি খুব বেশি কষ্ট আপনাদেরকে দেব না আমার ভাইরা, ইনশাআল্লাহ। আমি কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ 1 ঘন্টা আলোচনা করব। 1 ঘন্টা আপনারা যাবেন না বলেছেন, দেখা যাক কতটুকু কি করা যায়। জোরে বলেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কোরআন যদি আপনি মেনে নেন, কোরআনের সৈনিক যদি হয়ে যান, আমার ভাইয়েরা কি লাভ হবে? এতটুকু কথা বলে আমি আমার আলোচনার দিকে যাব। তার কারণ কোরআন যারা শোনে ওরা মেহমান কার? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু আপনি কোরআন শোনান, দেখবেন যাদের অন্তরাত্মাটা নরম হবে ওদের জন্য আল্লাহর সব জান্নাতের দরজাগুলো আমার আল্লাহ একটা একটা করে খুলে খুলে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো ভাইয়ের আমার, কোরআনের সঙ্গে যদি আমাদের অন্তরাত্মাটা লটকাতে পারি, কোরআনকে ইজ্জত দিতে পারি, কোরআনওয়ালা মানুষগুলোর সঙ্গে যদি থাকতে পারি, একটু জবান খুলে বলেন আমার সঙ্গে আমার ভাইয়েরা, লাভ আছে না নাই? সম্মান বাড়ায় দেবেন একজন, তিনি কে? জোরে বলেন কে? আমি কি কয়েকটা উদাহরণ দেব। 1 নাম্বার উদাহরণ হলো আমার ভাইয়েরা, একান্ত প্রিয় আপনজন আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। মা মানে যা, আনজালনা আমি আল্লাহ নাজিল করেছি তোমার উপরে, ও নবী শুনে নাও,
দাও, এ কোরআন নাজিল করেছি তোমাকে ভালো রাখার জন্য, তোমার ইজ্জত দেওয়ার জন্য, তোমার সম্মান বাড়ায় দেওয়ার জন্য, তোমার ইজ্জত এর জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমার ভাইরা, কোরআনের সঙ্গে থাকলে ইজ্জত বাড়বে এ কথা আপনাদের বিশ্বাস হয়? হয় হয়। একটু উদাহরণ দিয়ে দিই বাংলাদেশ দিয়ে আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার কোরআনের সঙ্গে থাকলে কেমন ইজ্জত বাড়ে, আর কোরআনের বাইরে গেলে তার বেইজ্জতি কেমন হয়। কিছুদিন আমরা দেখেছিলাম ভারতের মুস্কান, কথা বলেন ঠিকই না ভাইয়েরা আমার? ভারতের মুস্কান আমার ভাইয়েরা একজন মুসলিম পরিবারের সন্তান।